সেতু, কি তোমার এই অবস্থা কেন? আর এই অবস্থা কেন সে কথা বাদ দাও। আসি, আল্লাহ হাফেজ। ব্যাগপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? নতুন ঠিকানায়। নতুন ঠিকানা কোথায়? নতুন ঠিকানা কোথায় সেটা আমি নিজেও জানি না, গেলে জানতে পারবো। তবে এইটুকু জানি যে এই বাড়ি ছেড়ে, তোমাকে ছেড়ে, আমার বাবা মাকে ছেড়ে একেবারে চলে যাচ্ছি। না 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 না, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আব্বা আব্বা তাড়াতাড়ি আসো। কি হইছে বৌমা? এই ফকিরটাকে? আপনার ছেলে, সে নাকি বাসা ছেড়ে চলে যাইতেছে, আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে চলে যাইতেছে। মিজান, তোর এই অবস্থা কেন? তুই কই যাইতেছস? আমি বনবাসে চলে যাচ্ছি আব্বা। মিজান, তুই এগুলো কি বলতেছিস? এই বাড়ি ঘর বাপ মা বউ রাইখা তুই কেন বনবাসে যাইতেছিস? কারণ সংসার আমার ভাল লাগে না। বউ, বাবা মা, সংসার, পরিবার এগুলো কিছুই আমার ভাল লাগে না। এখন তুমিই বলো বাবা, একজন মানুষ তার কিছুই ভাল লাগে না, সে কি সংসার করতে পারে? তাই আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি বনবাসে। মিজান, তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের ধন, কলিজার টুকরা। তুই বনবাসে চলে গেলে আমি থাকবো কি নিয়া? মা, কি যে বলো না, যাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাই তারা থাকতেছে না। মনে করো তোমারও কোনো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কিছুই নাই, তোমার এখনো বিয়েই হয় নাই। মা না হয় বুকে পাথর দিয়ে থাকবে, কিন্তু আমার কি হবে? কে আমাকে শপিং এ নিয়ে যাবে? কে আমার মেকআপ কিনে দিবে? কে আমার মোবাইলের বিল দিবে? কে আমার শপিং এর বিল দিবে? কে 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 দিবে সেটা আমি জানি না, তবে এসব খরচের হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে চলে যাচ্ছি। বাবারে, তুই যে বনবাসে যাবি, বনটা পাবি কোথায়? সারা দেশের বন উজাড় কইরা তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে। সব বন কেটে ফেলছে, কিন্তু একটা বন এখনো বাকি আছে আব্বা, সেটা হচ্ছে সুন্দরবন। আমি সুন্দরবনে বনবাসে চলে যাব, আর যদি কখনো বেঁচে ফিরতে পারি তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো। কি নিয়ে আসবি? সুন্দরবনের মধু নিয়ে আসবো মা। সুন্দরবনের মধুটা খুব খাঁটি হয়, কিন্তু আমার জন্য দোয়া করো মা, আমি যাতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গলের টাইগারের পেটের মধ্যে না চলে যাই। আসি, বিদায় সংসার, বিদায় আব্বা, বিদায় মা, বিদায় বউ, আল্লাহ হাফেজ। না না না, আমি তোমাকে সুন্দরবন যেতে দিব না। তুমি এত দূর চলে গেলে আমি পাগল হয়ে যাব। আমিও যে তোর ছাড়া থাকতে পারবো না বাবা, আমি তো আমাকে মরে যাবো গিয়ে, আমি ওদের যেতে দেবো না। বাবারে, তুই আমার বংশের একমাত্র প্রদীপ, আমাদের নয়নের মণি। তুই এত দূরে চলে গেলে আমরা থাকবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরবন চলে গেলে তোমাদের যদি কষ্ট হয় তাহলে আমি সুন্দরবন যাব না। আমাদের বাড়ির পাশে যে ছোট্ট বনটি আছে সেখানে আমি বনবাসে যাব। আহ, বনবাসে কি যে শান্তি আর শান্তি। সংসারের ঝামেলা নাই, বাজার করার ঝামেলা নাই, বোর কোনো অশান্তি নাই, শুধু শান্তি আর শান্তি। ধন্য ধন্য হো বলি তারে। আমি বুঝলাম না তোমরা এখানে আসছো কেন? আমি আসছি বনবাসে, এই জন্য বাসার পাশে বনবাস করা আমার ঠিক হয় নাই। সুন্দরবন চলে গেলে সব থেকে ভালো হইতো। আমরা তোমাকে ডিস্টার্ব করতে আসি নাই মিজান, তুমি তো চা না খায় বেশিক্ষণ থাকতে পারো না, তোমার জন্য চা নিয়ে আসছি। নাও। আমি কি এখন তোমার বেডরুমে বসে আছি যে আমি এখানে বসে বসে চা খাবো? আমি বনবাসে আসছি, বনবাসে এসে কেউ কোনোদিন চা খায় না। আমি এখানে গাছের ছাল, বাকল, লতা পাতার রস খেয়ে বাঁচবো। শাল বাকল, গাছের পাতা পুতা এগুলা তো তিতা রে বাবা। তুই কি সব তিতা খায় থাকতে পারবি? আব্বা, সারা জীবন যেহেতু মানুষের তিতা কথা খায় হজম করে ফেলাইছি, গাছের তিতা রসও খায় হজম করে ফেলামো, কোনো সমস্যা হবে না। ও মাই গড, আমার তো লাঞ্চ টাইম হয়ে গেছে। এই, তুমি না লাঞ্চ করবে, তুমি লতা পাতা খাইতেছো কেন? আজকে আমার বনবাসের প্রথম দিন, আমি গাছের পাতা ছাড়া অন্য কোনো খাবার জোগাড় করতে পারি নাই, তাই পাতাই আজকে আমার লাঞ্চ। না না মিজান, তোর লতা পাতা খাইতে হবে না। আমি তোর জন্য যে গরুর মাংস, ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করে নিয়ে আসছি, তুই এইগুলি খা। এই লতা পাতা খাইলে তো তোর পেট খারাপ করবো। না মা, এই পাতা খেলে পেট খারাপ হবে না, এই পাতা হচ্ছে অর্গানিক। বরং তোমার ওই ফরমালিনযুক্ত খাবার খেলে আমার পেট খারাপ হবে। বুঝছি, আমাদের পছন্দের খাবার তুই খাবি না। নে, এই টাকা কয়টা রাখ, তোর পছন্দের মতো জিনিস কিনা খাইস। আব্বা, আমি বনবাসে আসছি, আমার কাছে গাছের পাতা যা, টাকাও তা। কারণ এখানে তো কেনার মতো কিছুই নাই, বাজার ঘাট কোনো ঝামেলা নাই। তাছাড়া অর্থই অনর্থের মূল। আমি সব সম্পত্তি, টাকা পয়সা থেকে দূরে থাকতে চাই। এই, তোমরা এখন যাও তো, আমাকে ডিস্টার্ব করো না, যাও। না না, আমি এখান থেকে যাব না, আমি তোমার সাথে থাকবো। এই যেখানে দুইটা বালিশ আছে, আমরা এখানেই থাকবো, আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে, খুব ভালো হয়েছে, তোমরাই থাকো। আমি এখন এত দূরে যাবো বনবাসে, সুন্দরবন চলে যাবো, কে আমার খুঁজেই পাবে না। না না বাবা, না না, যাইস না, যাইস না, যাইস না।
তুই কাছেই থাক, আমরা তো তবু জানলা দিয়ে বারান্দা দিয়ে দেখতে পারি তোরে। বৌমা আর ঝামেলা করিও না, চলো চলো, নাইলে কিন্তু সুন্দরবন যাবে গিয়া। আসো মা, আসো। আর দেরি করো না। লাঞ্চের মধ্যে ডিস্টার্ব, লাঞ্চটাও ঠিক মতো করতে পারলাম না। সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি, আমি হব দিওয়ানা। এই যে ভাইয়া, এখানে আপনি কি করেন? আমি এখানে বনবাসে আসছি। কি বলেন ভাইয়া, এখানে তো বনও নাই বাসও নাই। বাঁশ নয়, বাস। আমি এখানে বনবাস যাপন করছি। তাই নাকি ভাইয়া? আপনি কি এখানে একা? বোকা মেয়ে বলে কি, একা থাকার জন্যই তো বনবাসে আসছি। জানেন ভাইয়া, আমিও না একদম একা। এই দুনিয়াতে আমার মা বাবা ভাই বোন দাদা দাদি স্বামী বয়ফ্রেন্ড সবই আছে, কিন্তু আমার কাউকে বেশি দিন ভালোই লাগে না। বাবা মার কাছ থেকে পালিয়ে বয়ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিলাম, আবার বয়ফ্রেন্ডের কাছে পালায়া আমার স্বামীর কাছে চলে গেছিলাম, যাকে আমি বিয়ে করছিলাম। কিন্তু বিয়ের কিছুদিন পরেই স্বামী সংসার আমার কিচ্ছু ভালো লাগে না, তাই স্বামীকে ডিভোর্স দিয়ে আমি রাস্তায় রাস্তায় একা একা হাঁটি। আচ্ছা ভাইয়া, আপনি কি বনবাসে একা একা থাকবেন? তাহলে আমিও আপনার সাথে বনবাসে থাকবো। কি? মাইয়া মানুষের ঝামেলার হাত থেকে বাঁচার জন্য আমি বনবাসে আসছি। এই বনবাসে এসে আমি আরেকটা মেয়ে নিয়ে থাকবো, সেটা আপনি ভাবলেন কিভাবে? ভাইয়া, আপনি রাখেন না আমাকে বনবাসে আপনার সাথে। আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারবো, আপনার সেবা যত্ন করতে পারবো, আপনার যদি ঘুম না আসে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায় দিতে পারবো, আর যদি কাপড় চোপড় ময়লা হয়ে যায় সেটাও পরিষ্কার করে দিতে পারবো। তুই সব করলে আমি কি করব? হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কে? আমাকে ঠোয়া মারলেন? আমি এই বনবাস মিজানের ওয়াইফ। তুই কে? ও ভাবি, আমি পারুল, সবাই আমাকে পাগলি পারুল বলে ডাকে। আমিও বনবাস মিজানের মতো রাস্তায় রাস্তায় বনে বাজারে ঘুরে বেড়াই, কারণ সংসার আমারও ভালো লাগে না। ও, নিজের সংসার বাদ দিয়ে আমার জামাইয়ের সাথে সংসার করতে চাস না? আবার বলো সংসার তোর ভালো লাগে না? আমি বুঝছি তুই সেই ডাইনি, তুই সেই কাল ডাইনি যে আমার জামাইয়ের মাথায় বনবাসে থাকার বুদ্ধি ঢুকাইছিস না। তোরে আজকে আমি খাই। আই ভাবি, আই ভাবি, আই আই, আমি কিন্তু পাগল আছি, আমি কামড়াবো। ওরে আল্লাহ রে, বনবাসে এসেও শান্তি নাই। শোনো, তুমি যদি আরেকবার এখানে আসো, আমি কিন্তু সত্যি সত্যি সুন্দরবন চলে যাব। না না, তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। খোলা পরিবেশে বাথরুম করতে কি আরাম। সংসার আমার ভাল লাগে না, সংসার। আমি কি দেখতেছি ভাই? আপনি কে? আমি হইলাম সে যারে দেখলে মানুষ ভয় পায়। ও, আপনি সার্কাসের জোকার। আমি আর ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছি আপনি ভূত। খামোশ বদতমিজ, আমি সার্কাসের দোকান না, আমি হইলাম ভূত, সত্যি সত্যি ভূত। ও মা গো, কি বলতেছেন আপনি? আপনি সত্যি সত্যি ভূত? আপনি এত রাতে এখানে কি করতেছেন? আপনি এখনো ঘুমান নাই কেন? আমি ভূত, আমি ঘুমাই না, আমি মানুষের চোখের ঘুম কায়রা নেই। বুঝতে পারছি, কিন্তু এত রাত্রে আপনি আমার কাছে কি মনে করে ভূত ভাই? এই বেটা, কিসের ভাই? ভূত আব্বা বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলতেছি। ভূত আব্বা, আপনি এখানে কি মনে করে? আমি রাইতে ডিনার করি নাই, আমি আসছি তোর রক্ত খাইতে। কাছে আয়, কাছে আয়, তোর রক্ত চুষা খাবো। ভুলের কাজ করেন না ভূত আব্বা, আমার শরীরের রক্ত অনেক তিতা, কারণ আমি পাতা খাই। উল্টা আপনার বমি আসবে। কি কস? তুই পাতা খাস? খাইলাম না, খাইলাম না তোর রক্ত। তোর কাছে যা আছে সব আমারে দিয়া দে, টাকা পয়সা সোনা দানা যা আছে সব তাড়াতাড়ি বাইর করে দে। তাড়াতাড়ি বাইর কর, নাহলে কিন্তু আমি নিজের কন্ট্রোল রাখতে পারবো না, তোর গার মোটকে খাই ফেলামু। ভূত হয়ে তুই টাকা পয়সা চাস? এবার বল তুই কে? ভাইয়া না মা বল, আমি ভূত তো কিছু না, আমি মানুষ। কিন্তু তোর এই অবস্থা কেন? আল্লাহর পুত, তুই মানুষ হয়ে ভূত সাজা রইছিস কেন? ভাইয়া রে, সংসারে জ্বালায় ভাইয়া, বিশ্বাস করতেন না ভাইয়া,
আর বহারে সারা জীবন জ্বালায় পুরা পুরা কইলা করিয়া লাগছে, জীবনটা পুরা খাক করিয়া লাগছে। শেষ পর্যন্ত এই জ্বালা সহ্য করতাম নোহারে বনবাসে আইছি, কিন্তু বনবাসে আই খামুকিয়া পেট বলি তো একটা কথা আছে, টেয়া পয়সা পামু কই। এই কারণে আই বুঝছা জি মানুষের ডটর দেয়াই কিছু টেয়া পয়সা হাতাই লই, এই আর কি ভাইয়া। আমি এত রাইতে ইয়েন কি করেন? সংসার আমার ভাল লাগে না, এজন্য সংসার ছেড়ে ছুড়ে আমি বনবাসে চলে আসছি। কোন কি ভাইয়া? আরে ভাইয়া আইয়ার আন্নে তো একই ফতের প্রতীক, কোনো সমস্যা নাই ভাইয়া। আজ যাতুন আমি একটা লজ্ঞা ভাই গেছি, আইয়ার আন্নে একসাথে থাকবো। হ্যাট, আমি বনবাসে আসছি, আমার সাথে আমি কোনো লোক রাখবো না। তবে ভূত হিসেবে তুই আমার আশেপাশে থাকবি, যখন আমার দরকার হবে আমি ডাক দিব, তুই চলে আসবি। ঠিক আছে ভাইয়া, আপনারে আমার ভালো লাগিয়েছে, আপনার উপকারে আপনার দরকারে যখন আপনি আমার ডাক দিবেন তখনই আমি হাজির হয়ে যাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, কিছু খাইছেন নি? পাতা খাইছি। ও, আর অবশ্য হাতা খেলের কোনো অভ্যাস নাই ভাইয়া, দেখ আমি অন্য কোনো দান্দা করতে পারিনি। কে তুই? এই ভূতের বাচ্চা ভূত, তোর না কইলাম আমার বিরক্ত করবি না, তারপর তুই আমার পাশে ঘুমাইছিস কেন? যা। আমি ভূত না, সেতু। বললা তুমি এখানে কি করো? আমার না বাসায় ঘুম আসতেছিল না, তোমার কাছে একদম ভালো লাগতেছিল না, তাই চলে আসছি। তুমি জানো না আমি বনবাসে আসছি? বনবাসে এসে কেউ বউ নিয়ে ঘুমায়? বউ নিয়ে ঘুমাইলে সমস্যা কি? চারদিকে একটু তাকায় দেখো না, কি সুন্দর রোমান্টিক ওয়েদার। এই ওয়েদারে চলো না একটু প্রেম করে। এখানে প্রেম চলে না, এখানে ধ্যান চলে। যা এখান থেকে। না, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি ধ্যান করবা আর আমি প্রেম করব। তুমি জানো একটু পরে এখানে কে আসবে? যেই আসো কোনো সমস্যা নাই, আমরা তো আর প্রেমিক প্রেমিকা না, আমরা জামাইবো, প্রেম চলবেই। আরে বাবা রে, কোনো মানুষ আসলে তো সমস্যা ছিল না। একটু পরে এখানে ভূত আসবে, সেই ভূতের সাথে আমার জরুরি মিটিং আছে। ভূত যদি এসে তোমাকে দেখে তোমার ঘাড় মটকায় খাবে। আরে বোকা, কি বলো? ভূত বলতে তো কিছু নাই, ভূত আসবে কোত্থেকে? তোমার বিশ্বাস হইতেছে না এখানে ভূত আসবে? আমার বিশ্বাস হচ্ছে না এখানে ভূত আসবে। ইকিরি বিকিরি শিকিরি শু, ঘটনাটা দেখাই দে হুবাহু। ওমা গো, ওমা, এটা কি? এটা কি? কেন চিন্তাছো না? এটা তোমার বিয়াই লাগে। না না, এটা বিয়ে না, তোর দেখে তো ভূত ভূত লাগতেছে। ও আমি ভূত, আমি ভূত। আমি এখনো রাতের বেলা ডিনার করি না, আমার পেটে অনেক খিদা, আমি এখন ডিনার করব। ভূত ভাই, আপনি চান ডিনার করে আসেন। এই যে ডিনার তো আমার সামনে, আমি তোরে দিয়ে ডিনার করব। তোর মতো সুন্দরীর শরীরের রক্ত দিয়া ডিনার করব, এর চাইতে সুন্দর ডিনার আর কি হইতে পারে? আয় কাছে আয়, তোর রক্ত আমি চুষা চুষা খাবো, আয়। ভূত ভাই প্লিজ, আমার রক্ত খায়েন না, রক্ত খাইলে তো আমি মরে যাবো। তাহলে এখান থেকে চলে যা, মিজান রে ডিস্টার্ব করিস না। আর যদি কোনোদিন ডিস্টার্ব করস তাহলে কিন্তু তোর শুধু রক্ত না, তোর শরীরের হাড্ডি গুড্ডি মাংস গুদ্দা ফেফসা যা আছে রক্ত মাংস সব খাই পেলাম। কি ব্যাপার আবুল কাশেম, তুমি কাঁদতেছো কেন? আবুল কাশেম তুমি কাঁদতেছো কেন? ভাইয়া রে, আয়ানের বোনে ডর দেয়াইলাম, আয়ানের বউ কেন সুন্দর ডরাই দৌড়তে চলে গেল। অথচ আফসোস আয়ার পরে কোনোদিন ডর দেয়াইতে পারলাম না। আচ্ছা, যা। ঠিক আছে ভাইয়া, যাইয়ে। কান্না বন্ধ কর। এসব মানে কি বিয়াই? পাড়া মহল্লায়
দোকানপাটে কারোর সামনে আমি মুখ ধাইতে পারতাছি না। আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলতে বলতে কান ধ্যান্দা হয়ে গেছে। সবাই একই কথা বলতেছে, জামাই নাকি পাগল হয়ে ঘর থেকে বের হয়ে গেছে। বিয়া এইসব কি কথা বলতেছেন, উল্টাপাল্টা কথা। পাগল হবে কেন, ও তো বনবাসে গেছে। পাগল যদি না হয়, এই আধুনিক যুগে আইসা একটা মানুষ কি বনবাসে যাইতে পারে? এই তুমি কাদের সাথে কথা বলতেছো? হ্যাঁ, ওনারা নিজেরাই তো পাগল। বেআইন, মুখ সামলায় কথা বলবেন। আমরা পাগল মানে? পাগল মানেটা বুঝেন না? বাঘের ঘরে বাঘ হয়, হাতির ঘরে হাতি হয়। পাগলের ঘর থেকে আপনারা পাগল, এই জন্য আপনাদের ঘরেও পাগল হইছে। বিশ্বাস করেন বেআইন, আমি পাগল না, তবে ওনার কথা আমি বলতে পারি না। কি আমার কথা বলতে পারো না? তার মানে বলতে চাও আমি পাগল? আসলেই তো আমি পাগল। পাগল না হইলে তোমার মতো মহিলার সাথে 28 বছর ধরে কেউ ঘর করে? এই খবরদার, খবরদার বলছে, একদম মুখ সামলায় কথা বলবা। বেআইন, আপনারা ঝগড়া বন্ধ করেন। এই সেতু, তোর সামনে দিয়ে জামাই যে বনবাসে চইলা গেল, তুই তারে ধরতে পারলি না? আমি কি তোরে হাওয়া খাওয়া বড় করছি? তুমি কি ভাবছো তাকে আমি ধরি নাই? তাকে আমি জাপটায় ধরে রাখছিলাম, কিন্তু সে সব ভাঙা চুরা বনবাসে চলে গেছে। যেখানে বনবাসে গেছে সেইখানে পর্যন্ত গেছিলাম তাকে ফিরে আনার জন্য। রাত্রে গেছিলাম একটু খাতির করার জন্য, কিন্তু যাওয়ার পরে যা দেখলাম, মা গো মা, চিন্তা করলে আমার গা শিউরে উঠতেছে। আমি মরে গেলে ওখানে আর যাইতে পারবো না। বুঝতে পারছি, জামাই তোরে নিশ্চয়ই ছুরি কিংবা তালোয়ার দেখাইছে, তাই না? আমিও হলাম দেলু মজুমদার। আমি যদি জামাইকে বনবাস থেকে এই ঘরে না আনতে পারি, তাহলে তুই আমার নাম বাদ দিয়া দিস। বিয়াই, আমরা সবাই ফেল মারছি। আপনি যান, দেখি আপনি কেমনে আপনার জামাইরে ফিরে আনেন। অবশ্যই যাব। স্বপ্না, চলো আমার সাথে চলো। খারান খারান, আপনি বিহাইন্ডে নিতেছেন কেন? আপনি জানেন না আপনার জামাই মহিলা মানুষ দেখলে আরো খেপে যায়? আরে বিয়াই, আমার সঙ্গে যদি আমার স্ত্রী থাকে, তাহলে আমার মনের মধ্যে একটু সাহস সাহস লাগে, এই জন্য নিতাছি। এই খেলা হইছো কেন? চলো, আসো। জামাই বাবাজি, তোমার যদি জঙ্গলে থাকতে মন চাই, তাহলে সেটা তুমি আমাকে বলতা। আমি তোমার জন্য গাজপুরে বিরাট বড় একটা রিসোর্ট তৈরি করে দিতাম। আরে তুমি যে জায়গায় থাকতেছো, সেটা তো আমারই ভালো লাগতেছে না। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আব্বাজান, এই শূন্যের মাঝারে ঘর বাড়ি রিসোর্ট বানাই কি হবে? একদিন তো মরে যাবো। চুপ করো জামাই বাবাজি, আমাদেরকে জ্ঞান দিতে আসবে না। তুমি এখন বাসা যাবা। এই তোমার জন্য কাঁদতে কাঁদতে আমার মেয়েটা পাগল হয়ে গেল। আর বাসায় গেলে আমি পাগল হয়ে যাব। এখন আমার বিরক্ত না করে আপনারা জানতো এখান থেকে। এখন আমার ধ্যানের সময় আমার ধ্যানে ডিস্টার্ব করবেন না আপনারা। জামাই বাবাজি, আমি তোমাকে একটা ফ্ল্যাট কিনে দিব। ব্যবসা করানোর জন্য আমি তোমাকে 10 লাখ টাকা দিব। একটা দামি বাইক দিব, সাথে কিন্তু একটা ওই যে আইফোন মোবাইলে দিব। চলো বাবা, চল, আসো আসো। আব্বাজান, লোভে পাপ, পাপের মৃত্যু। এসব লোভ আমাকে দেখাবেন না। আপনি যে আমার সামনে মোলা ঝুলাইতেছেন, এটা আমি খুব ভালো করে বুঝতেছি। আমি আমার ধ্যান, আমার বনবাস ছেড়ে কোথাও যাব না। জানে কেন থেকে? বুঝছি, সোজা কথায় কাজ হবে না, তোমারে জোর করে নিয়ে যেতে হবে। এই ধরো ওরে। এই, চল। কোনো না, চলো চলো। আব্বাজান, আরে ওঠো। আব্বাজান, আব্বাজান ছাড়েন, ঝামেলা আছে। এই কিসে ঝামেলা? চল তুমি। আব্বাজান, যারা সাইড মে দেখিয়ে। আবার হিন্দি বলে? ধরো তোমার হিন্দি ছুটাইতেছি। এই সবলা সবলা সবলা, আরে উঠো। আরে কি হলো তোমার? আপনি কে ভাই? বন মানুষ নাকি? খাস বেতমেজ, আমার দেখে কি তোর বন মানুষ মনে হয়? আমি জিনের বাচ্চা আলবাত। আলবাত, আজকে তোর রক্ত দিয়া বানামু সারবাত। অনেকদিন ধরে বুড়া মানুষের রক্ত খাই না। আয় আয় আমার কাছে আয়। ভূত ভাই, আমার মাফ করে দেন। আমি ভুল করে বেলাইছি। আমি কোনোদিন আর এখানে আসবো না। আমার মাফ করে দেন। স্বীকার করতাছস তোর ভুল হইছে? ঠিক আছে, তাহলে এখন তুই একটা কাজ কর। তুই আর তোর ওয়াইফ
দুইজন মিলে এখান থেকে চলে যা, তা নাইলে তোকে রক্ত দিয়ে আমি ব্লাড জুস বানাবো। অনেকদিন ধরে খাই না। এই সবা সবা মারা খাবো, উঠো রক্ত খাবে, উঠো 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 উঠো। আই বুঝলাম না ভাইয়া, মানুষ আরো দিয়ে এত গিল্লাই ডরায়। জামাই বাবাজি, আমারে ভূতের ভয় দেখা কোনো লাভ নাই। আমি পুলিশ ডাকবো, সাংবাদিক ডাকবো, সংবাদ সম্মেলন কইরা তোমার এখান থেকে লয়ে যাবো। তোমার বিরুদ্ধে আমি মামলা করবো, কথাটা মনে রাখো। এই চল চল চল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আধুনিক পৃথিবীতে মানুষ বসবাসের জন্য, ঘরবাড়ি বানানোর জন্য বন জঙ্গল কেটে উজাড় করে ফেলছে। মানুষের সুখ সমৃদ্ধির জন্য বড় বড় অট্টালিকা তৈরি করছে। কিন্তু আজ আমরা আপনাদেরকে এমন একজন আজব মানুষের সঙ্গে পরিচয় করাবো, যে এই মডার্ন যুগে এসেও তার সুখ সমৃদ্ধি, আত্মীয় স্বজন পরিজন সব কিছু ত্যাগ করে এই বনবাসে এসছেন। চলুন আজকে আমরা কথা বলবো মিস্টার মিজানের সঙ্গে, যার সংসার ভালো লাগে না। এখন আমরা কথা বলবো মিস্টার মিজানের সঙ্গে। আচ্ছা মিস্টার মিজান, আপনার সংসার ভালো লাগে না, এই যে আপনি আপনার বাবা মা স্ত্রী আত্মীয় পরিজন ছেড়ে এখানে বসবাস করছেন, কেন? মিজান সাহেব বলুন, কেন আপনার সংসার করতে ভালো লাগতেছে না? আমার খুব জানতে ইচ্ছে করতেছে। আমি তোর বাবা, আমিও জানতে চাই কেন তোর সংসার ভালো লাগে না। আমাদের একটু বল বাবা। আমারও জানতে ইচ্ছে করছে, কি দোষ করেছি আমি? কি আমার অপরাধ? তুমি কেন আমার সাথে সংসার করতে চাচ্ছ না? নিজাম ভাই, আয় না গরিব মানুষ, হাঁটতে অংশ নাই, ইল্লা বলে সংসার চালাইতে পারি না। সংসারের জ্বালায় এই ভূত সাজি মানুষের ডর দেয়, এটাই অংশ লুজে। কিন্তু আন্নের তো ভাইয়া এক কিছু আছে, তারপরেও আন্নে কিল্লায় এই সংসার বিভাগ হয়ে গেল, কিল্লায় সংসার ছাড়ি দিয়ে এই জায়গায় চলে এলে, কিল্লায় আন্নের সংসার ভালো লাগে। মিজান ভাই, আমরা এখন লাইভে আছি, সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে, আপনার কথা শুনছে। আপনি বলুন, সংসার আপনার কেন ভালো লাগে না? আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি, তখন আমার মা বাবা, স্কুলের শিক্ষক সবাই আমাকে বলেছেন, সুন্দরভাবে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, তাহলে জীবনে সুখ আসবে। আমিও সেই সুখের আশায় দিন রাত পড়াশোনা করতে শুরু করলাম। পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, পড়াশোনা শেষ করলাম, কিন্তু সুখ পেলাম না। বরং চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো। সবাই বলতে শুরু করলো, যদি ভালো চাকরি পাও তাহলে জীবনে সুখ পাবা। তাই চাকরির জন্য বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরতে থাকলাম, ইন্টারভিউ দিতে থাকলাম। অবশেষে আমার চাকরিটা হলো ঠিকই, কিন্তু আমার জীবনে সুখ আসলো না। অফিসে কাজের প্রেশার, বসের প্রেশার, প্রমোশনের প্রেশার, আমার জীবন থেকে সুখ আরো বেশি হারিয়ে গেল। এরপরে ভাবলাম, জীবনে যদি একটা বউ আসে তাহলে হয়তো জীবনে সুখ আসবে। বউ আমার পাশে বসে থাকবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, রান্না করে খাওয়াবে, আদর করে রাতে ঘুম পাড়িয়ে দিবে। তারপর একটা বিয়ে করলাম, কিন্তু তারপর আমার জীবনের সুখ আসে নাই। অফিসের প্রেশারের সাথে আমার জীবনে আরেকটা প্রেশার যোগ হইল, সেটার নাম হচ্ছে বউয়ের প্রেশার। কাজের জন্য অফিসে বেশি সময় দিলে বউকে সময় দিতে পারি না, বউকে বেশি সময় দিলে অফিসে সময় দিতে পারি না, বউকে বেশি সময় দিলে অফিসে বসের ঝাড়ি খেতে হয়, অফিসে বেশি সময় দিলে বউর গোমরা মুখ দেখতে হয়। তারপর আজকে এটা লাগবে, কালকে সেটা লাগবে, পরশু ওইটা লাগবে। যখন যা চায় সেটা এনে দিলে সংসারে শান্তি, না এনে দিলে অশান্তি। বউয়ের সাথে ভালো মতো কথা বললে বাবা মা রেগে যায়, বাবা মাকে বেশি সময় দিলে, ভালো করে কথা বললে বউ অভিমান করে।
শ্বশুর শাশুড়ির সেবা করলে বাবা মা রেগে যায়, আবার বাবা মার সেবা করলে শ্বশুর শাশুড়ি রেগে যায়। তবুও শ্বশুর শাশুড়ি বাবা মা সবার মন জুগিয়ে এই সংসারে আমাকে চলতে হয়েছে। ঈদ আসলে সবাইকে নতুন জামা কাপড় কিনে দিতে হয়েছে, কিন্তু ঈদের মধ্যে আমি কোনো নতুন জামা কাপড় কিনতে পেলাম কিনা সেটা কেউ কখনো জানতে চায়নি। কেউ অসুস্থ হলে তাকে হসপিটাল নিতে হয়, ওষুধ এনে দিতে হয়, কিন্তু সারা দিন শেষে ক্লান্ত হয়ে আমি বাসায় ফিরলে আমার কি খারাপ লাগছে কিনা, আমার কি অসুস্থ লাগছে কিনা কেউ কখনো আমার কাছে জানতেও চায়নি। আর এইসব শুধু আমার সাথে না, বাংলাদেশের হাজার হাজার লাখো পুরুষের সাথে প্রতিনিয়ত হচ্ছে এরকম। এত কিছু করার পরও একজন পুরুষ মানুষ, একজন স্বামী কাউকে খুশি করতে পারে না। সবার শুধু সেই পুরুষ মানুষটার উপরে কমপ্লেইন আর কমপ্লেইন। তাই সংসার থেকে আমার মন উঠে গেছে। আপন মানুষদেরকে আমার পর মনে হচ্ছে, বাড়িটাকে আমার জেলখানা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমার খোলা হাওয়া দরকার, আমার নির্ভেজাল জীবন দরকার, আমার একা থাকা দরকার। তাই আমি বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে এখানে এসে থাকার চিন্তা ভাবনা করেছি। মিজান ভাই, এই ঘটনাগুলো আমার সঙ্গেও প্রতিনিয়ত ঘটে। আমারও মনে হয় আমি সব কিছু ছেড়ে ছেড়ে চলে যাই। আপনি তো একদম আমার মনের কথা বলেছেন। মিজান ভাই, আমিও সারাটা জীবন অনেক কষ্ট করছি, কিন্তু কাউরে কখনো সুখী করতে পারি না। মাঝে মাঝে মনটা চায় যে সংসার জীবনটা ছাইরা চলে যায়, কিন্তু বাবা মা বউ বাচ্চা এগো মায়া ছাড়তে পারি না। বাবারে, তুই যা বলছিস তাই দেশের সব পুরুষের সাথেই হয়। পুরুষ কোনোদিন কারো আপন হইতে পারে না। পুরুষ মানুষ শুধু দিয়েই যায়, কারো কাছে সুখ পায় না। তারপরেও পুরুষ সংসার ছেড়ে যেতে পারে না। তার দায়িত্ব হচ্ছে সংসারটাকে আগলে রাখা, সংসারের সব মানুষগুলিকে ভালো রাখা। এই অবস্থাটা হইতো না রে বাবা যদি আমরা পুরুষরা নারীরে নারী না বলতাম, মানুষ বলতাম, মানুষ ভাবতাম। আর নারীরাও যদি পুরুষ না বইলা মানুষ ভাবতো, দুইজন দুইজনরে মানুষ ভাবলে এই সমস্যাগুলি আর হইতো না রে বাবা। জামাই বাবাজি, তুমি যে কথাগুলো বলছো একদম ঠিক বলছো। তুমি বলতে পারছো, কিন্তু আমি সারাটা জীবন বলতে পারি না। তারপরে পুরুষ মানুষ দেখে এভাবেই সংসার করতে হয়, তোমাকেও করতে হবে। মিজান, আমাকে তুমি মাফ করে দাও। তোমার স্ত্রী হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার কষ্টগুলো বোঝা। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে থেকে তোমার দুঃখ কষ্ট সব কিছুর আমি খেয়াল রাখবো। প্লিজ বাসায় চলো, চলো না আমরা নতুন করে সুখের সংসার করি। সংসার কখনো সুখের হয় না সেতু। আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সংসার করতে পারে না। সংসার করতে হলে পাগল হইতে হয়। আমার মনে হয় আমরা পুরুষরা সবাই পাগল, আর সেই জন্য সংসারের শত ঝামেলা সহ্য করেও সংসার করে যাচ্ছি, করে যাব। চলো।